আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আমরা আজকে ক্রিয়েটিভ আইডির পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমরা আমাদের GitHub প্রোফাইল আমাদের পছন্দনীয় কোড এডিটর কিংবা আইডির সাথে কানেক্ট করতে পারি। ভিডিওটি আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা কথা বলবো GitHub এবং GitHub প্রোফাইলের ইম্পর্টেন্স নিয়ে। এরপর দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের কোড এডিটরের সাহায্যে প্রতিনিয়ত আমাদের GitHub প্রোফাইলটা আপডেট করতে পারি বা GitHub প্রোফাইলটা শোকেস করার মতো উপযোগী করে উঠতে পারি। তো চলেন আমরা মূল টপিকে ফিরে যাওয়ার আগে আমার পরিচয়টা একবার দিয়ে নিই। আমি সাজ্জাদ হোসেন ফারহান, বর্তমানে একজন জুনিয়র পাইথন ডেভেলপার এবং ফ্যাকাল্টি মেম্বার হিসেবে ক্রিয়েটিভ আইডিতে কর্মরত আছি। এরপর আমরা চলে যাই মূল টপিকে যেটা বললাম যে আমরা গিট এবং GitHub নিয়ে কথা বলবো। গিটের ডেফিনেশন যদি আমরা গুগল করি, সেই ক্ষেত্রে গুগল আমাদেরকে জানাবে গিট ইজ অ্যান ওপেন সোর্স ভার্সন কন্ট্রোল সফটওয়্যার ইউজড ফর ম্যানেজিং অ্যান্ড ট্র্যাকিং ফাইল রিভিশনস। এখন ওপেন সোর্স বলতে আমরা কি বুঝি? ওপেন সোর্স হলো যেসব প্রজেক্ট আমরা কমপ্লিটলি পাবলিক ডোমেইনে পেয়ে থাকি এবং এনিওয়ান যার প্রপার এক্সপিরিয়েন্স আছে তিনি চাইলেই এইটার মধ্যে কন্ট্রিবিউট করতে পারবেন, গিভেন দ্যাট ওনার এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে। এছাড়া এই যে ভার্সন কন্ট্রোল সফটওয়্যার ইউজড ফর ম্যানেজিং অ্যান্ড ট্র্যাকিং ফাইল রিভিশনস, এটা বলতে আমরা বুঝতে পারছি যে এই যে ধরেন আপনার মোবাইলের বা আপনি সব অ্যাপ্লিকেশন ইউজ করেন বা আপনার যে কোনো ডিভাইসে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি তখন প্রায় দেখা যায় না যে এই সফটওয়্যারটা আপডেট চাচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা আপডেট চাচ্ছে, উইন্ডোজ আপডেট চাচ্ছে, এরকম আমরা দেখে থাকি না? এই যে একটা ভার্সন কন্ট্রোল হচ্ছে এবং এই প্রত্যেকটা ভার্সনে যদি আমাদের কোনো কারেন্ট ভার্সনের সমস্যা হয় তখন দেখা যায় যে আমরা আগের ভার্সনে অনেক সময় ওই ফিচারগুলো আবার নিয়ে আসছে বা আপডেট করা হচ্ছে। এই যে ম্যানেজমেন্টটা যে হয় সফটওয়্যারের, এই ম্যানেজমেন্টের ভার্সন কন্ট্রোলিং এই ব্যাপারটা এটা কমপ্লিটলি গিট হ্যান্ডেল করে। এরপর যদি আমরা চলে যাই যে এখন আগের যে সফটওয়্যারগুলোর আপডেট হয়েছে বা আগে যে অ্যাপ্লিকেশনের আপডেট ছিল ওগুলোর তো একটা ব্যাকআপ থাকা লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে গিট কিন্তু করে কি, গিট হচ্ছে একটা হিস্টোরিক্যাল ব্যাকআপ রেখে দেয়, ঠিক আছে? এই হিস্টোরিক্যাল ব্যাকআপগুলো আমরা অনেক সময় স্ন্যাপশট বলে থাকতে পারি বা হিস্টোরিক্যাল ব্যাকআপও বলতে পারি, কোনো ব্যাপার না। এছাড়া গিট যে টুলটা, এই টুলটা আমরা কমান্ড লাইনে ইউজ করতে পারি। এরপর কি লেখা আছে? ট্রাঙ্ক বেসড ডেভেলপমেন্ট। এর অর্থ হলো ধরেন আপনি আমি মিলে আরো অনেকেই একটা সিঙ্গেল প্রজেক্টে কাজ করছি। এখন আপনি হলেন প্রজেক্টের মেইন পার্সন বা অ্যাডমিন হিসেবে আপনি যদি চিন্তা করেন নিজেকে, আপনার কাছে ওই প্রজেক্টের মূল কপিটা আছে, মেইন কপিটা আছে। এই অবস্থায় আমি একটা স্পেসিফিক ফিচার পছন্দ হওয়ায় আমি কি করলাম, কমপ্লিট প্রজেক্টের মধ্যে আমি একটা ফিচার অ্যাড করে দিলাম। তো ফিচার অ্যাড করতে গিয়ে আমি কিন্তু আপনার কোডে কোনো হাত দিচ্ছি না। আমি কি করছি, আমি আপনার প্রজেক্টের একটা কপি বানাচ্ছি। ওই কপি বানিয়ে আমি ওই স্পেসিফিক ফিচারটা চেক করছি যে আচ্ছা ঠিক আছে, এই ফিচারটা এভাবে যদি অ্যাড করি তাহলে এরকম একটা রেজাল্ট আসতে পারে। ওই রেজাল্টের উপর বেস করে আমি আপনাকে যখন ওই ভার্সনটা পাঠাবো, ওই ভার্সনটা আপনি চেক করলেন, আচ্ছা ঠিক আছে এই ভার্সনটা করলে আরো ভালো হয়। তখন কি হলো, তখন ওই ভার্সনটা আপনি অ্যাড করে দিলেন আপনার মেইন প্রজেক্টে অ্যাড করে দেওয়ার পরে এরকম মাল্টিপল পার্সনের থেকে মাল্টিপল প্রজেক্টের আপডেট আমরা দেখতে পাচ্ছি বা মাল্টিপল পার্সন থেকে মাল্টিপল ফিচার আমরা অ্যাড করে দেখতে পাচ্ছি। মজার বিষয় হচ্ছে এই যে আমরা যে আপডেট করছি, একবার যখন আপনি অ্যাড করে দিচ্ছেন ফিচারটা, ওই ফিচারটা সবার কাছে আপডেট হয়ে যাচ্ছে, সবাই এই সেম ফিচারটা পাচ্ছে। সিমিলারলি মাল্টিপল ওয়ে থেকে যখন এরকম প্রজেক্টগুলো আসছে বা মাল্টিপল জায়গা থেকে যখন প্রজেক্টের আপডেটটা আসছে, যতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত এটার অ্যাড না করবেন ততক্ষণ পর্যন্ত ওই পার্টিকুলার ফিচার কারো কাছে পৌঁছাবে না। এই যে একটা শাখা উপশাখার মতো ডিভিশন হয়ে আলটিমেটলি একটা ট্রাঙ্ক আকারে ফর্ম করা, এটাই হচ্ছে ট্রাঙ্ক বেসড ডেভেলপমেন্ট। একটা ট্রাঙ্ক থেকে বিভিন্ন ব্রাঞ্চ ফর্ম করছে, বিভিন্ন ব্রাঞ্চ থেকে, ব্রাঞ্চ বলতে আমরা শাখা উপশাখা বুঝাচ্ছি, ওই শাখা উপশাখা থেকে আলটিমেটলি কিন্তু একটা কমপ্লিট গাছ বা একটা কমপ্লিট প্রজেক্ট আমরা ফর্ম করতে পারছি। আচ্ছা, এরপর আমরা চলে যাই GitHub নিয়ে কথা বলতে। আমরা যখন গুগল করব যে হোয়াট ইজ GitHub, সেই ক্ষেত্রে গুগল আমাদেরকে বলবে GitHub ইজ অ্যান অনলাইন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ইউজড ফর স্টোরিং, ট্র্যাকিং অ্যান্ড কোলাবোরেটিং অন সফটওয়্যার প্রজেক্টস। এর অর্থ হলো যে এই যে আমরা
গিটের যে টেকনোলজিটা নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, এই টেকনোলজিটাকে আমরা অনলাইনে নিয়ে এসেছি। অ্যান্ড এই অনলাইন বেস সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যখন আমাদের প্রজেক্টটা স্টোর করছি বা ট্র্যাক করতে চাচ্ছি, আমাদের কনভিনিয়েন্সের জন্য যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করব ওইটাই হচ্ছে GitHub। এরপর আমরা চলে যাই GitHub-এর ফ্যাক্টস নিয়ে কথা বলতে। তো দেখা যায় যে আমরা তো একটা প্রজেক্ট করছি, আমরা তো মাল্টিপল প্রজেক্ট করছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো প্রজেক্টের রিপোজিটরি থাকতে পারে। রিপোজিটরি আপনি এভাবে চিন্তা করেন, এটা হচ্ছে এক একটা ফোল্ডার, বাট এই ফোল্ডারগুলো হচ্ছে অনলাইনে হোস্ট করা, অ্যান্ড এটাকে আপনি ফোল্ডার বলছেন না, এটাকে আপনি গিটের রিপোজিটরি হিসেবে বলছেন, কিন্তু ইভেন্চুয়ালি এটাকে আমরা ধরতে পারি এটা হচ্ছে এক ধরনের ফোল্ডার। এরপর কি লেখা, যে ক্যান কোলাবোরেট উইথ আদার ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড। আমরা কিন্তু এই যে বললাম যে গিটের যে টেকনোলজিটা যেটা ইউজ করছে GitHub, ওইটাই আমরা নিয়ে আসছি। এই যে আমরা GitHub-এর বা গিটের যে টেকনোলজিটা ইউজ করে আমরা ট্রাঙ্ক বেস ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম, এই ব্যাপারটাই হচ্ছে কমপ্লিটলি কি এখানে লেখা, ক্যান কোলাবোরেট উইথ আদার ইউজার্স। এখন আপনি এক জায়গায় আছেন, আমি এক জায়গায় আছি, আমরা কিন্তু মাল্টিপল জায়গা থেকেও আমরা সিঙ্গেল প্রজেক্টে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। এই যে ধরেন গিটটাকে আমরা কি লেখা ছিল, যে গিট হচ্ছে একটা ওপেন সোর্স প্রজেক্ট, ঠিক আছে? এখন এরকম ভাবে কিন্তু আমরা মাল্টিপল প্রজেক্ট থেকে পেয়ে থাকি। যে ধরেন আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যাপারে জানি যে লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এই ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু আমরা মাল্টিপল ফিচার আমরা যখন দেখি যে নতুন নতুন ফিচার এসছে, এই ফিচারগুলো কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রিবিউশনের মধ্যে থেকে আসে, বা এইসব প্রজেক্টে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রিবিউশন হয়। বেসিক্যালি এইটাই হচ্ছে ব্যাপার, যে এই প্রজেক্টের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একটা প্রজেক্টে আপনি কোলাবোরেট করতে পারছেন। এছাড়া এরপর আপনি যখন GitHub-টা এক্সপ্লোর করবেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন কি, যে GitHub-এর মধ্যে মাল্টিপল ওপেন সোর্স প্রজেক্ট আছে বা রিপোজিটরি আছে, আমরা আমাদের মতো করে ইউজ করতে পারি প্রপার ক্রেডিট দিয়ে। এরপর কি লেখা আছে, ডিসকভার ওপেন সোর্স প্রজেক্টস অ্যান্ড আদার রিপোজিটরিজ। এখন এইটা বুঝতে গেলে আপনাকে আমি নেক্সট পার্টে যদি নিয়ে যাই, যে GitHub-এ অ্যারাউন্ড 83 মিলিয়ন ডেভেলপার্স কাজ করেন এবং এইখানে অ্যারাউন্ড 200 মিলিয়ন রিপোজিটরিজ আছে। এই ছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, অ্যাটলিস্ট 28 মিলিয়ন পাবলিক রিপোজিটরি আছে। অর্থ হলো এই যে 28 মিলিয়ন যে রিপোজিটরি আছে পাবলিকলি হোস্ট করা, এই পাবলিকলি হোস্ট করা বা এই পাবলিক রিপোজিটরিগুলো আপনি অ্যাক্সেস করতে পারছেন, এবং আপনি চাইলেই স্পেসিফিক কোনো ফিচার যদি আপনার পছন্দের হয়ে থাকে সেইটা দিয়ে আপনি একটা প্রজেক্ট করতে পারছেন, বা আপনি ওইটার সম্পর্কে আরো ফার্দার কন্ট্রিবিউশনে যেতে পারছেন। তো কেন আমরা অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে কথা বলছি? তো দেখা যায় কি, যে এই যে আমরা প্রতিনিয়ত কমিট করছি, আমরা এই যে আমরা কোডিং প্র্যাকটিসের মধ্যে আছি, এটা কিন্তু দেখাচ্ছে কি যে আমরা আমাদের কাজের প্রতি বা আমরা কোডিং এর প্রতি একটা কমিটেড রিলেশনশিপে আছি। আপনি কিভাবে প্রতিনিয়ত একটা কোডিং প্র্যাকটিসের মধ্যে আছেন, এগুলো সবকিছু কিন্তু আপনার GitHub-এ রিপ্রেজেন্ট করা যায়। আপনার কমিটমেন্ট কিরকম ছিল, প্রতিনিয়ত আপনি কিরকম কমিটেড, সেই কোডিং প্র্যাকটিসের কমিটমেন্ট থেকে কিন্তু আপনার যে পোর্টফোলিওটা, ওটা কিন্তু যে কোনো জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই প্র্যাকটিসগুলো কিন্তু সবাই দেখতে চাবে। এটা রিপ্রেজেন্ট করে যে আপনি কতটুকু আপনার কাজের প্রতি সিনসিয়ারিটি দেখিয়েছেন, আপনি কতটুকু আপনার কাজের প্রতি অনুগত ছিলেন এবং অলওয়েজ এই কন্ট্রিবিউশনের মধ্যে ছিলেন। যে সেই কিন্তু চেক করছে না, বা যেই আপনার পোর্টফোলিও দেখবেন যে বা যেই আপনার GitHub দেখবেন, উনি কিন্তু এটা দেখছেন না যে অ্যাকচুয়ালি আপনি কাজগুলো কিরকম করছেন, আপনি যে প্রতিনিয়ত কিছু না কিছু কমিটমেন্টের মধ্যে ছিলেন, এইটা কিন্তু আপনি GitHub প্রোফাইলে শোকেস করতে পারছেন। বা আমরা যখন একদম আমাদের শেখার ক্ষেত্রে একদম নতুন, তখন কিন্তু দেখা যেত কি যে আমরা নতুন নতুন ফোল্ডার ক্রিয়েট করে আমাদের পিসিতেই বা আমাদের ডিভাইসে আমরা স্টোর করতাম, কিন্তু এই ডিভাইসে যে আপনি স্টোর করছেন, এটি কিন্তু বাইরের ওয়ার্ল্ড কিন্তু দেখছে না। বাইরের ওয়ার্ল্ড কিন্তু জানে না যে আপনি কতটা কমিটেড আপনার প্রজেক্টের প্রতি, বা আপনার সাপোজ এখন উইন্ডোজ চলে গেল বা আপনার ব্যাকআপ হারিয়ে গেল, আপনি কিন্তু আর ওই পিছনে জায়গায় কিন্তু আপনার ফিরে যেতে পারবেন না, আপনার কিন্তু সব ব্যাকআপ হারিয়ে যাবে। দেখা যায় কি যে এই যে আপনি একে তো কোডিং প্র্যাকটিসের কমিটমেন্ট দেখাচ্ছেন, প্লাস একটা
অ্যাসিওরেন্স পাচ্ছেন যে না আমার কোডটা সেফ থাকছে। আমি যখন কোনো কোড করব, আমার যদি পিসিরও কিছু হয়ে থাকে, স্টিল আমি আমার কোডের একটা ভার্সন, একটা ব্যাকআপ অনলাইনে রেখে দিচ্ছি, যেটা আপনার জব অ্যাপ্লিকেশনে আপনার কাজে দিবে, প্লাস ইন্ডাস্ট্রিতেও দেখবে যে আপনার কাজ কতদূর কমিটমেন্ট রেখেছেন, প্লাস ইন্ডাস্ট্রিতেও দেখবে আপনি আপনার কাজের প্রতি কতটুকু কমিটেড ছিলেন। এতক্ষণ যে বললাম আমাদের কমিটমেন্টের কথা, অ্যান্ড আমরা এটা কীভাবে শোকেস করব, এই শোকেস করব হচ্ছে আমরা আমাদের এই হিট ম্যাপ বা এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন থেকে শুরু করে পুরোটা বছর জুড়ে আপনার যে প্রত্যেক দিন যে আপনি কমিটমেন্টে ছিলেন বা প্রত্যেক দিন যে আপনি কিছু না কিছু কাজ করেছেন, এইটা কিন্তু আপনার এই হিট ম্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারছেন। আপনি যে শুধু কমিটেড এইটাই কিন্তু শুধু এটার মধ্যে রিপ্রেজেন্ট করছে না, এইটার মধ্যে কিন্তু এটাও ফুটে উঠছে যে আপনি প্রতিনিয়ত কমিটমেন্টের থ্রু আপনি একটা কোডিং প্র্যাকটিসের মাধ্যমে আপনার যে নলেজ আছে স্পেসিফিক ফিল্ডে, ওইটা কিন্তু আপনি প্রতিনিয়ত চর্চার মধ্যে আছেন। এই কমিটমেন্টের থ্রু চর্চার মধ্যে আছেন, অ্যান্ড এই চর্চা করতে করতে কিন্তু আপনার নিজস্ব স্কিলগুলো ডেভেলপ করে উঠাচ্ছেন। তো কেন আপনি এটা করবেন না সেটাই চিন্তা করেন। কেন আপনি যদি কখনো রিক্রুটার হন, তাহলে অবভিয়াসলি আপনি কিন্তু দেখতে চাবেন যে আচ্ছা এই পার্সনকে আমি হায়ার করতে যাচ্ছি, এই পার্সনের GitHub প্রোফাইলটা দেখি, এই পার্সনের GitHub প্রোফাইলের মধ্যে উনি প্রতিনিয়ত কমিটমেন্টে আছেন, প্রতিনিয়ত উনি কোডিং করছেন, প্রতিনিয়ত কিন্তু উনি এই শোকেসটাই, এই সব কিছুর মধ্যে শো অফ ভালো না, কিন্তু টেকনোলজিক্যাল ফিল্ডের মধ্যে এই শো অফটা অনেক ইম্পর্টেন্ট। তো আজকের জন্য আমাদের এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো যে GitHub কিভাবে আমরা শুরু করা যায় বা GitHub-এর সেটআপ নিয়ে, এবং এরপরে GitHub সেটআপ করার পরে আমরা কিভাবে আমাদের কোড এডিটরগুলো কানেক্ট করে আমরা প্রতিনিয়ত এই যে একটা বিউটিফুল হিট ম্যাপ দেখলাম, আমরা কিভাবে এই জিনিসটার মধ্যে যেতে পারি। অবভিয়াসলি আমি যেহেতু একদিন আপনাদেরকে দেখাবো, সেই অনুযায়ী একদম ডেমো হিসেবে আপনারা একটাই কমিটমেন্ট দেখতে পারবেন, কিন্তু এই কমিটমেন্টটা প্রতিনিয়ত চর্চা করা এটা আপনার কাজ। তো আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।